বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। 31 দফার মাধ্যমে এই প্রস্তাব সর্বপ্রথম বিএনপি দিয়েছিল। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে এবং সংসদে প্রয়োজনীয় শক্তি থাকলে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করবে। বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলের দলটির পক্ষ থেকে ইশতেহার ঘোষণার সময় এই অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটি তাদের নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড চালু সহ 9টি প্রধান প্রতিশ্রুতি দিয়েছে। ইশতেহারে বিএনপি চেয়ারম্যান বলেন, নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, দুর্নীতি দূর করে সুশাসন প্রতিষ্ঠা করবে বিএনপি। তারেক রহমান বলেন, প্রতিশোধ শান্তি আনতে পারে না। আইনের শাসন প্রতিষ্ঠায় এখন প্রধান লক্ষ্য বলে ইশতেহারে ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদী শাসনের 1.5 দশকেরও বেশি সময় আমরা মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের 6 সাল পর্যন্ত বা দেশ গঠন সম্পর্কে বাংলাদেশের মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে একটি নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা একমাত্র একটি অরাজনৈতিক সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকারই এনশিওর করতে পারে। এবং সেই জন্যই আমরা যখন আমাদের 31 দফা উপস্থাপন করেছিলাম সেই সময় আমরা বলেছি আমরা কেয়ারটেকার সরকার আবার দেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। 31 দফা উপস্থাপন করেছে আজ থেকে প্রায় 2.5 বছর আগে। সেখানে আমরা পরিষ্কারভাবে বলেছি বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে এবং বিএনপির হাতে সেই পরিমাণ সংসদীয় আসনের শক্তি থাকলে আমরা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করব। আমরা আমাদের 31 দফার মাধ্যমে একটি প্রস্তাব জাতির সামনে অনেক আগেই দিয়েছিলাম। সেই প্রস্তাবটি হচ্ছে, যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তার মেয়াদ 10 বছরের বেশি হবে না। আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমরা অবশ্যই দেশের আইনের মধ্যে এই বিষয়টি প্রবর্তন করব যে একজন ব্যক্তি ম্যাক্সিমাম 10 বছর তা প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল থাকবে।